চেহারা দেখে তো মনে হচ্ছে বন মানুষ ফেল হয়ে যাবে। তোমাকে আমি এই কলেজে ভর্তি নেব না। ঠিক আছে, আমি ভর্তি নিচ্ছি, কিন্তু মনে রাখিস তোর দ্বারাই কিছু হবে না। সেদিনের অপমান অয়নের হৃদয়টা ভেঙে দিয়েছিল, কিন্তু সেই কষ্টই তার স্বপ্নের আগুন হয়ে জ্বলে উঠল। সারা রাত মাটির ঘরে ছোট্ট আলো জ্বেলে পড়ছিল অয়ন, আর পাশে চুপচাপ বসেছিল তার সবচেয়ে আপন বন্ধু কুকুর আনহ্যাপি। পরীক্ষার দিন আসলো। পরীক্ষার সকালে অয়নের চোখে ছিল ভয় আর অনিশ্চয়তা, কিন্তু আনহ্যাপির চোখে ছিল শুধু আত্মবিশ্বাস। অয়নের স্বপ্ন পূরণের জন্য আনহ্যাপি গঙ্গায় পবিত্রভাবে স্নান করলো। তারপর সে অয়নের স্বপ্ন পূরণের জন্য মন্দিরের সিঁড়িতে বসে নীরবে প্রার্থনা করছিল। কখনো বা ফুলের ঝুড়ি নিয়ে হাজির মন্দিরের ভিতরে পুরোহিতের কাছে প্রার্থনা করতে বলার জন্য, কখনো বা মসজিদে। সে বুঝতো না কোনটা ঈশ্বর তার জন্য পারফেক্ট, সেই জন্য মসজিদে কখনো মন্দিরে প্রার্থনা করে। এই নিঃস্বার্থ ভালোবাসা অয়নকে দিল নতুন সাহস, নতুন শক্তি আর জয়ের বিশ্বাস। পরীক্ষার ফল বের হলো। অয়ন প্রথম হলো। আনন্দে তার চোখে জলে ভরে উঠল অশ্রুতে। অয়নের কুকুর আনহ্যাপিও খুব কাঁদছিল সেই দিন জয়ের আনন্দে। জিপেল কাঁদতে থাকে আর সেই দিনের কথা মনে করতে থাকে। চেহারা দেখে তো মনে হচ্ছে বন মানুষ ফেল হয়ে যাবে। তোমাকে আমি এই কলেজে ভর্তি নেব না। যে মানুষটা একদিন অপমান করেছিল, আজ তার চোখে শুধু সম্মান আর বিস্ময়। অয়ন এখনো কাঁদছে, কারণ কেউ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেনি।